আমি এই প্রতিবন্ধী অবস্থায় যে রোজগার করে খাচ্ছি, এইটা বার্তা দিতে চাই। আমাদের ভারতবর্ষে অনেকে ভিক্ষা করে খায়, কিন্তু আমি তাদেরকে বলতে চাবো যে আমার মতো 100% প্রতিবন্ধী যদি রোজগার করে খেতে পারে, সবার কাছে এটুকু অনুরোধ যে তোমরা ভিক্ষা করো না, রাস্তাঘাটে রোজগারের চেষ্টা করো। চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। আমি যদি নিজেকে অসহায় মনে করি তাহলে তো কিছুই হবে না জীবনে। কথায় বলে ইচ্ছে শক্তি থাকলে পাহাড়ও ডিঙানো যায়। এই প্রবাদের এক জীবন্ত উদাহরণ জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির বাসিন্দা বাপি দে। 32 বছর আগে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন তার দুটো পা, কিন্তু সেই প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। আজ তিনি 41 বছর বয়সেও সমাজের কাছে অনুপ্রেরণার এক অনন্য নাম। আজ থেকে প্রায় 32 বছর আগে 18 বছর বয়সী বাপি বেলাকোবা এক আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আমবাড়ি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ওই দুর্ঘটনাতে তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ 1 বছর যন্ত্রণাদায়ক চিকিৎসার পর চিকিৎসকরা তার দুটো পা কেটে বাদ দিলে তার জীবনের শুরুতে নেমে আসে ঘোর অন্ধকার। দুটি পা হারানোর পর যখন সমাজ এবং জীবনের প্রতি অনেকেই আশা ছেড়ে দেয়, বাপি দে তখন বেছে নিয়েছিলেন লড়াইয়ের পথ। আত্মসম্মান বিসর্জন দিয়ে তিনি কারোর কাছে হাত পাততে নারাজ। প্রথমে হুইল চেয়ার করে লটারি বিক্রি শুরু করেন। এরপর এনজেপি এলাকায় বেশ কয়েক বছর পানের দোকান চালান। বর্তমানে দীর্ঘ 9 বছর ধরে তিনি টোটো চালিয়ে তার 4 সদস্যের সংসার টেনে চালাচ্ছেন। বাপিদের কথায়, আমি চাই না কেউ আমাকে করুণা করুক, আমি ভিক্ষাবৃত্তি ঘৃণা করি। যদি একজন 100% শারীরিক প্রতিবন্ধী হয়েও খেটে খেতে পারে, তবে বাকিরা কেন পারবে না? চেষ্টার বিকল্প কিছু নেই। অন্যদিকে বাপির এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছেন বিভা দে। বিভা দেবী বাপির শারীরিক অক্ষমতাকে তোয়াক্কা না করে স্বেচ্ছায় বিয়ে করেন তাকে। দীর্ঘ 30 বছর ধরে এই দম্পতি সুখে দুঃখে একে অপরের পরিপূরক হিসেবে বসবাস করছে। বর্তমানে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। নিজের চেষ্টায় মাথা উঁচু করে বাঁচলেও বাপিদের মনে এক গভীর আক্ষেপ রয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছ থেকে কোনো রকম বিশেষ সরকারি সাহায্য বা অনুদান পাননি কখনো। যদিও বর্তমানে তিনি মাসে 1000 টাকা প্রতিবন্ধী ভাতা পান, যা বর্তমান বাজারে একেবারেই নগণ্য। আমি এই প্রতিবন্ধী অবস্থায় যে রোজগার করে খাচ্ছি, এইটা বার্তা দিতে চাই। আমাদের ভারতবর্ষে অনেকে ভিক্ষা করে খায়, কিন্তু আমি তাদেরকে বলতে চাবো যে আমার মতো 100% প্রতিবন্ধী যদি রোজগার করে খেতে পারে, সবার কাছে এটুকু অনুরোধ যে তোমরা ভিক্ষা করো না, রাস্তাঘাটে রোজগারের চেষ্টা করো। চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। আমি যদি নিজেকে অসহায় মনে করি তাহলে তো কিছুই হবে না জীবনে। ঠিক আছে? আচ্ছা, আপনার কোনো প্রতিবন্ধী সার্টিফিকেট আছে কি? হ্যাঁ, আমার প্রতিবন্ধী সার্টিফিকেট সেটা আছে। থেকে কোনো কিছু ভাতা পান না, কোনো কিছু? ভাতা আমি মাসে 1000 টাকা ভাতা পাই। প্রতিবন্ধী ভাতা? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা। তো আমাদের দেশে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে, আমাদের মোদি, নরেন্দ্র মোদী সাহেব, ওনার কাছে বলতে চাই, যদি আপনি এইসব প্রতিবন্ধীদেরকে যদি একটু নজর দিতেন, এই প্রতিবন্ধীদেরকে ভাতা না দিয়ে আপনারা আরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, তাহলে ভারতবর্ষের প্রতিবন্ধীরা অনেক আগে যাবে, অনেক কিছু করতে পারবে। আমি ওনার কাছে এইটুকুই অনুরোধ করব যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যে প্রতিবন্ধীদেরকে একটু হাত বাড়িয়ে দিক। প্রতিবন্ধীরা জীবনে অনেক কিছু করতে পারবে, লড়াই করতে পারে, জিততে পারে। আমার তো বয়স হয়ে গেছে, আমি এখনও চ্যালেঞ্জ করছি, আমি এখনও হিমালয়ের এক্সপিডিশনে যাওয়ার জন্য তৈরি আছি। যদি আমাকে একটু সহযোগিতা করে, আমি বিশ্বকে দেখিয়ে দেবো যে একটা প্রতিবন্ধী কী করতে পারে ইচ্ছা থাকলে, সেটা আমি এখনও দেখিয়ে দেবো। আপনার আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন
দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 7477785512 এই নম্বরে।